গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমি চিকুর স্কুল টিফিনটা রেডি করে নিচ্ছিলাম। তো আনারস মাখা করে নিচ্ছি, আর এখানে গোলমরিচ, লবণ আর চিনি তিনটেকে গুঁড়ো করে আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। তো অল্প একটু আনারস কেটে ওকে টিফিনের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে আমার এই আঙুলটা কেটে গেছে, সেটাই একটু তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম। আর তারপরে আমি চিকুকে রেডি করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, ওর পেন্সিল বক্স, ব্যাগ, কিছু বইও বাইরে আছে, টিফিন বক্স, তারপরে রুমাল, সব কিছু রেডি করে নিয়েছি। আর ওর চোখের ঘুমটা না এখনও ঠিকঠাকভাবে ছাড়েনি। আর ওকে খাইয়ে নিচ্ছিলাম হচ্ছে কলা। তো সকালবেলা ও কলাটা একটু ভালোই খায়, অন্য কিছু অতটা খেতে চায় না। তো আর তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। তো সবজি টবজিগুলো সব কাটা হয়ে গেছে, এগুলো মা কেটে দিয়েছে। তারপরে মা গেছে বাজারে। আর এই দিকে দেখো জিরে আর সর্ষের এই কোটো দুটো আমি নতুন বের করলাম আর কি। অনেকগুলোই কোটো ঘরে এনে রাখা ছিল, তো ভাবলাম নতুন নতুন কোটোগুলোই তাহলে ইউজ করি। তার আগে একটা হলুদের জন্যও নিয়েছি, বেশ নতুন কোটো ভালোই লাগে। তো আমি হচ্ছে রান্না বসাচ্ছিলাম, তো তেল গরম হয়ে যেতে তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, আর একটুখানি দিয়েছি পাঁচফোড়ন। তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। আর তারপরে দিয়ে দেব বাঁধাকপিগুলো। এখানে বাঁধাকপি, গাজর, আলু আর বেগুন এগুলো সব দেওয়া আছে। এটা হচ্ছে আমি চচ্চড়ি করব। বাঁধাকপিগুলো একটু বড় বড় করেই কাটা হয়েছে। তো এখানে মাছের মাথা দিয়ে আগের দিন করেছিলাম বাঁধাকপিটা, কিন্তু আজকে আর মাছের মাথাটা দিতে পারবো না, কারণ কি আজকে মাগুর মাছ নেওয়া হয়েছে। মাগুর মাছটা আমাদের বাড়ির সবাই মোটামুটি বেশ ভালোই খায়। মাগুর মাছ নিয়ে এলে সেই দিন আমি ওই আলু দিয়ে ঝোল করি, খুব ভালো লাগে ঝোলটা খেতে। তো এই মাছটা রান্না করব। এই যে আলুটাও কেটে দিয়েছে মা, তো আলু দিয়েই ঝোল করব। আর এই যে দেখো আঙুলটা কেটে গেছে, সকালে একবার দেখাচ্ছিলাম তোমাদের, এখানে হ্যান্ডি প্লাস লাগিয়ে নিয়েছি, কারণ কি খুব জ্বালা করছে। আর একটু সবজি কাটছি, তো একটু সবজিও কাটছি এখন, সেই জন্য আঙুলগুলো কালো হয়ে গেছে একদম। এই আলুটা কাটলেই বেশি আঙুল কালো হয়ে যায় আর কি। তো এই বাঁধাকপিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর তারপরে তখন এর মধ্যে একটু জিরে, তারপর আদা রসুন বাটাও দেব, আর হলুদ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তো এই যে দেখো বাঁধাকপির চচ্চড়িটা আমার হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে। এর মধ্যে একটু মিষ্টিও দিয়েছি, চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এইদিকে দেখো একটা ভ্লগ চলছে, মমতা লাইফস্টাইল ভ্লগ, দেখেছো কতটা পেরিয়ে গেছে। আমি সব সময় ফুল ভিডিও দেখি। আর এইদিকে দেখো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, এখন এই মাগুর মাছগুলো হচ্ছে ভেজে নেব। মাগুর মাছগুলোর মধ্যে আমি লবণ হলুদ তো মেখে নিয়েছি, আর তার সঙ্গে একটুখানি সর্ষের তেলও দিয়েছি। তো একটা দিদিভাই আমাকে বলেছিল যে এই আঁশ ছাড়া মাছগুলোর মধ্যে যদি একটু সর্ষের তেল মেখে নেওয়া হয় তাহলে ফাটে না। তো সেই জন্যই আর কি আমিও একটু তেল মেখে নিলাম। আর কড়াইয়ের মধ্যে গ্যাসটা তেলটা গরম হয়ে যেতে গ্যাসটা কম করে দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। তো প্রথমে তো ফাটছিল না, আমি ভাবলাম যে বেশ ভালোই হয়েছে। দিদিভাই বলেছিল আমাকে যে তেল দিলে ফাটে না, তো সেই জন্য হয়তো ফাটছে না। এইভাবেই এবার থেকে আমি এইরকম মাছগুলো ভেজে নেব। কিন্তু তারপর আবার শেষবেলা দেখি সেই ফাটতে শুরু করে, তো তখন আমি আবার ঢাকা দিয়ে দিই। আর খুব ভয় করে মাছগুলো ফাটলে পরে, তো ঢাকাটা আমি দেখো তারপরে আবার খুলে নিচ্ছি, দিয়ে মাছগুলো আরেকবার উল্টে নেব। কারণ কি তখন তো এক ভয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি, তো উল্টে নিয়ে তারপরে আবার আমি ঢাকা দিয়ে দেব। তো এই যে দেখো এই দিকের মাছগুলো ভাজা হয়ে গেল, এইগুলোকে আমি এখন তুলে নেব। আর তারপরে বাকি মাছগুলোও দিয়ে দেব। আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, সেই জন্য আমাকে এক হাতেই আর কি মাছগুলো তুলতে হচ্ছে। তো জায়গাটা সাইডে রেখে দিয়েছি, আর এইভাবেই আর কি তুলে নিচ্ছি। কিন্তু হয়ে গেছে ওইগুলো তুলে নেওয়া। তো বাকি মাছগুলো আমি দিয়ে দেবো। আর মাথাটা দেখেছো কতটা বড়। মাগুর মাছটা বেশ ভালোই লাগে খেতে। আজকে আমি আলু দিয়েই ঝোল করব মাগুর মাছের। অনেকটাই বেশ দেরি হয়ে গেছে। তো দুই দিকে দুটো কড়াই, ওই কড়াইটা আমার এটোই ছিল, তো ভাবলাম এই কড়াইয়ে তাহলে আলুটা ভাজতে দিয়ে দিই, আর ওই দিকের কড়াইয়ে মাছের মশলাটা করে নিই।
তো সেই জন্য দেখো একদম পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, যা যা জিরে বাটা, যা যা লাগে সব কিছু দিয়ে, মানে প্রতিদিনের ঝোলের মশলাতে যা যা দিতে হয় আর কি, তো সেই রকমই দিয়ে মশলাটা আমি একদিকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে, আর একদিকে ভাবলাম আলুটা ভেজে নিই। তো খুব একটা বেশি তেল দিইনি, মশলাতেও দেখে বুঝতে পারছো অতটা তেল দেওয়া নেই। আর আলুটা মানে যে আলুটা ভাজছি সেখানেও কিন্তু খুব বেশি তেল দিইনি, অল্প তেলের মধ্যেই রান্না করছি, তবুও কালারটা না খুব ভালোই এসেছিলো। তো যেহেতু মিষ্টি খুব একটাও তো বেশি দিন হয়ে যায়নি, এখনও ধরো 1 মাস হয়নি, তো তাই জন্য রিচ রান্নাটা অতটা আর করছি না। তো দেখো আলুতে তেমন একটা তেল নেই, দেখেই বুঝতে পারছো। আর এই দিকে দেখো আর একটা ভিডিও চালিয়ে দিয়েছি, এই ভিডিওটা হচ্ছে তোতাবলি চ্যানেলের ভিডিও। আর এদিকে আমি মশলা কষাচ্ছি, মানে রান্না করছি, আর এদিকে সবার ভিডিওগুলো একটা একটা করে চালাচ্ছি, কিছুটা রাতে দেখে নিই আর কিছুটা সকালের দিকেও দেখি। তো এই দেখো আমার রান্নাটা একদম কমপ্লিট, গ্যাসটা বন্ধও করে দিয়েছি অনেকক্ষণ আগে, ভুলে গেছিলাম আর কি। তারপরে দেখো খুব সুন্দর কালারটা আসেনি বলো? খুব ভালোই কালার এসেছে, অল্প তেলে যে রান্নাটা করলাম মনে হয় না, আর দারুণ একটা গন্ধও বেরোচ্ছে। আমার তো খুব ভালো লাগে মাগুর মাছ বা শোল মাছের যে ঝোলটা হয়, সেইগুলো আমার খুব ভালো লাগে খেতে। ওপর থেকে অল্প কয়েকটা ধনেপাতা ছড়িয়ে দিলাম, বাস হয়ে গেল রেডি। থেকে বাড়ি চলে এসেছে, ড্রেসটা এখানে পরে, ব্যাগটা ওখানে পরে, টিফিন বক্স, ওয়াটার বোতল সব ওইদিকে পরে। চিকু কোথায় পালিয়ে গেলি? চিকুর স্নান হয়ে গেছে। বুনিকে দেখতে গেছিলি নাকি? কি করছে বুনি? ও তাহলে চিকু বুনিকে দেখতে যাচ্ছিল, বুনিকে একবার দেখে আসবে। আর চিকু স্কুল থেকে আসার সময় কি নিয়ে এসেছো? দিয়ে বুনিকে দেখে এসে বিরিয়ানি খাবে। আমি বাড়িতে আজকে মাছ রান্না করেছিলাম, কিন্তু অত বিরিয়ানি নিয়ে এসেছে। আর এই দিকে দেখো মাসিমা বাজারে গেছিলো, তোমাদের একবার বলেছিলাম, তো বাজার থেকে চলে এসেছে আর কিছু কিছু জিনিস এনেছে, সেগুলো একটু দেখাচ্ছিলাম। এখানে আছে 3টে নাইটি, নাইটির কালারগুলো মানে মাছের যে কালারটা আছে ওটা কিন্তু ব্ল্যাক নয়, নেভি ব্লু কালার, ওইটা সব থেকে বেশি সুন্দর লাগছিল। আর দেখো কয়েকটা শাড়ি আছে, শাড়িগুলো আর কি কাউকে দেওয়ার আছে সেই জন্যই নিয়ে আসা। ওইদিকে 2টো শাড়ি আছে, আর এই দিকে দেখো একটা ব্লু কালারের শাড়ি আছে, আর কিছুটা শাড়ি দেখো ব্যাগের মধ্যে আছে। তো ব্যাগ থেকে আর কি দেখাচ্ছিলাম, তারপরে ভাবলাম একটুখানি খুলেই দেখাই তোমাদের। এই যে সাদা কালারের শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু আমার অনেক সুন্দর লাগছিল, ক্যাটলগটা দেখেই হয়তো তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু এই শাড়িটা সব থেকে বেশি ভালো লাগলো যতগুলো শাড়ি এনেছে। তারপরে কিছু সুতির শাড়ি ছিল, সেগুলোও অনেক ভালো লাগছিল। আর এই শাড়িটা হচ্ছে সিল্কের মধ্যে, এই শাড়ির কালারটাও কিন্তু খুব সুন্দর। আর এই দেখো সুতির শাড়িগুলো দারুণই আছে, সবগুলোই ভালো আর কি।